কুসুমকে এবার পাচারকারীদের দলের হাত থেকে রক্ষা করলো স্বয়ং আয়ুষা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পুলিশের গা ছাড়া কথাবার্তা শুনে আয়ুষের মেজাজ হারিয়ে ফেলে এবং আয়ুষ যখন বলতে থাকে যে অফিসার আপনারা যে সকল কথাবার্তাগুলো বলছেন সে তাতে তো মনে হচ্ছে যে আপনারা একদমই গা ছাড়া হয়ে বসে আছেন। এরকমই যদি চলতে থাকে তাহলে তো আমরা মেয়েটাকে পাচার হওয়ার হাত থেকে কোনো মতেই রক্ষা করতে পারবো না। আপনারা কী দায়িত্ব নিয়ে বসেছেন এখানে বলুন তো, আপনাদের কী কাজ? অন্যদিকে এই কথা বলা মাত্র অফিসার যখন বলতে থাকে যে দেখুন মিস্টার, আপনি আমাদেরকে আমাদের কাজ বোঝাতে আসবেন না, ক্ষমতার জোর দিকে সবসময় সব কাজ হয় না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসে আয়ুষ এবং ঈশান বলতে থাকে যে ভাইটা এবার আমাদেরকেই কিছু একটা করতে হবে, এরকম করে চলতে থাকলে কোনোভাবেই আমরা কুসুমকে বাঁচাতে পারবো না। অন্যদিকে যখন দেবলীনা পাচারকারীদেরকে টেক্সট করে বলতে থাকে যে পুলিশ কিন্তু এবার তৎপর হয়ে পড়েছে, যে কোনো মুহূর্তে তোমরা ধরা পড়ে যেতে পারো, তাই তোমাদের ধরা পড়ে যাওয়ার আগেই তোমরা যে করে হোক না কেন এই শহর থেকে বেরিয়ে যাও এবং কোনো চেকপোস্টে যদি তোমাদেরকে চেক করা হয় তখন যাতে কোনোভাবেই কুসুমকে ওরা না ধরতে পারে সেই ব্যবস্থাটা তোমরা করে ফেলো। অন্যদিকে যখন হঠাৎ করে ঈশানের নজর গিয়ে পড়ে দেবলীনার ওপরে এবং দেবলীনার সঙ্গে সেই পাচারকারীর সকল কথোপকথন যখন ঈশান শুনে ফেলে, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে ভাইদা আমার খুব সম্ভবত মনে হচ্ছে যে পুলিশের আগে হয়তো বা আমরা নিজেদের থেকে উদ্যোগ নিলে হয়তো বা কুসুমকে রক্ষা করতে পারবো। অন্যদিকে এই কথা বলা মাত্র আয়ুষ বলতে থাকে যে তুই কী সব জিলিপির প্যাচিতে কথা বলছিস, আমি তো সেটাই বুঝতে পারছি না, কী করি বা আমরা কুসুমকে বাঁচাবো বলতে, আমাদের কাছে তো কোনো রকম কোনো ক্লুও নেই। অন্যদিকে ঈশান বলতে থাকে যে দেবলীনার কল ট্রেস করলে আমরা বুঝতে পারবো যে পাচারকারী এখন আপাতত কোথায় আছে, কারণ আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে এই গোটা চালের পেছনে আছে একমাত্র একজনেরই হাত, সেটা হলো গিয়ে দেবলীনা। ভাইটা তুই এই যাত্রায় অন্তত কোনো রকম কোনো প্রশ্ন না করে আমার কথার উপর একটু বিশ্বাস কর, যে করেই হোক না কেন এক্ষুনি কল ট্রেস করতে বলা হোক দেবলীনার, তারপরেই দেখবি আসল রহস্যের উদ্ঘাটন হয়ে যাবে। অন্যদিকে যখন পুলিশ অফিসার থেকে শুরু করে সকলে মিলে দেবলীনার কল ট্রেস করতে থাকে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে যখন আননোন নাম্বার থেকে দেবলীনার সঙ্গে যোগাযোগ করার সেই পাচারকারীদের লোকেশন ট্র্যাক করে ফেলে এবং পুলিশ যখন বলতে থাকে যে এই জায়গাটার মধ্যেই সেই আসল পাচারকারীরা কুসুমকে নিয়ে অবস্থান করছে, এক্ষুনি আমাদেরকে সেখানে পৌঁছতে হবে। অন্যদিকে পুলিশের আগেই যখন সেখানে আয়ুষ পৌঁছে যায়, ঈশান পৌঁছে যায় এবং আয়ুষ বলতে থাকে যে করে হোক না কেন আমাদেরকে তন্ন তন্ন করে খুঁজতে হবে, কোথাও তো অবশ্যই তারা লুকিয়ে রেখেছে কুসুমকে। অন্যদিকে তার আগেই যখন কুসুমকে অজ্ঞান করে তারা রেখে দেয় গাড়িতে এবং বলতে থাকে যে এবার কী করবো, চারিদিকে তো পুলিশের তৎপর হয়ে গিয়েছে এবং পুলিশ তন্ন তন্ন করে আমাদেরকে খোঁজ করছে, এবার তো এই মালটাকে নিয়ে এখান থেকে বেরোটাও পসিবল হবে না। অন্যদিকে এই কথা বলা মাত্রই কুসুমের সেন্স ফিরে আসে এবং আসা মাত্র কুসুম গোটা সিচুয়েশন দেখে বুঝতে পেরে যায় যে ওকে যে কোনো মূল্যে হয়তো বা পাচারকারীরা পাচার করে দিতে পারে। ঠিক সেই মুহূর্তেই কুসুম বলতে থাকে যে হায় ঈশ্বর, আমাকে যে করে হোক না কেন এখান থেকে বেরোতে হবে, আমাকে তুমি রক্ষা করো, আমাকে তুমি শক্তি দাও, আমি যাতে এই পাচারকারীদের হাত থেকে কোনোভাবে কায়দা করে পালাতে পারি, এখানে তো আমাকে বিপদের হাত থেকে রক্ষা করার মতনও কেউ নেই। অন্যদিকে এই কথা বলতে না বলতেই যখন হঠাৎ করেই কুসুম সুযোগ পেয়ে যায় গুন্ডাদের সঙ্গে মারধর করতে করতে কুসুম যখন সেখান থেকে পালাতে নেয়, এক পর্যায়ে গুন্ডারা যখন কুসুমের দিকে বন্দুক তাক করে বসে, ঠিক সেই মুহূর্তেই সেখানে আয়ুষ চলে আসে এবং আয়ুষ আসা মাত্র বলতে থাকে যে খবরদার কুসুমের গায়ে যদি একটা আঁচও লাগে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। অন্যদিকে গুন্ডারা বলতে থাকে যে তুই কে রে হিরো, ওকে বাঁচানোর জন্য এখানে চলে এসেছিস? তো বন্ধুরা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।